বাংলাদেশ গার্মেন্টস শিল্পের পূর্ণ দখল নিচ্ছে ভারত। ভারতের আর্থিক পরিচালিত এনজিও এবং সন্ত্রাসীরাই পোশাক কারখানাগুলোকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ দিচ্ছে এবং মালিকদের পথের ফকির করে সেগুলো বিক্রি করতে তারা বাধ্য করছে। বিশাল এই অর্থের বিনিময়ে এই কাজে তাদের সাহায্য করতে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। এরপর কৌশলে সেই কারখানাগুলো কিনে নিচ্ছে ভারত। ভারতের রপ্তানি বৃদ্ধি হচ্ছে, বাংলাদেশের ধস হচ্ছে। ভাঙচুরের ঘটনা সংশ্লিষ্ট কারখানার জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, মার্চেন্টাইজারের মতো বড় বড় পদের কর্মকর্তারা ৮০% বিদেশি, এদের মধ্যে ৭৪% ভারতে। বিগত ৫ বছর বন্ধ হয়ে যাওয়া প্রায় ১৫০০ পোশাক কারখানা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিনে নিয়েছে ভারতীয়রা। ভারতীয় মালিকানা মেশিন আমদানি করে ৮০ থেকে ৯০% বাংলাদেশি শ্রমিকদের ছাঁটাই করে তার অস্থিস্থলে ভারতীয় শ্রমিক নিয়োগ করেছে। দেশের তালিকাভুক্ত বাইং হাউসের সংখ্যা ৮৯১, এর শতকরা প্রায় ৯০% ভারতীয়দের দখলে। পোশাক কারখানাগুলো অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ পদগুলোর কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় ১৫০০। এরাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। এই রিপোর্টে আমরা দেখতে পাই যে ভারতের দখল চলে যাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিকগণ অস্থিরতা সৃষ্টির মাধ্যমে এসব পোশাক কারখানা দখলে নিচ্ছে। গত ১ বছরে অর্ধশতাধিক বৃহৎ তৈরি পোশাক কারখানার মালিকানা বদল হয়েছে। এসব কারখানা থেকে ৮০ থেকে ৯০% বাংলাদেশি শ্রমিক ছাঁটাই হয়েছে। পরিকল্পিতভাবে অস্থিরতার মাধ্যমে বন্ধ থাকা আরো শতাধিক কারখানা ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীরা তা কিনে নিচ্ছে বলে অনেক গণমাধ্যমে জানা যায়। সরাসরি সূত্র থেকে জানা যায় যে বাংলাদেশি গার্মেন্টস সেক্টর দখলে নিতে রীতিমতো আটঘাট বেঁধে মাঠে নেমেছে ভারতীয় ব্যবসায়ীরা। নিজস্ব এজেন্টের মাধ্যমে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তুষ্ট ছড়িয়ে দিয়ে তারা একে একে দখল করে নিচ্ছে বড় বড় গ্রুপের পোশাক কারখানাগুলো। সংশ্লিষ্ট জানা যায় যে এই কয়েক বছর ধরে সাভার, আশুলিয়া, জয়দেবপুর ও কাশপুর এলাকার গার্মেন্টস কারখানাগুলো শ্রমিক সন্তোষ ও নাশকতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নিয়মিত বেতন ভাতা পরিশোধ করে এবং তাদের পরিবেশ যেন বেশ ভালো এমন সব কারখানাগুলোতে ভাঙচুরের শিকার হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে যে এইসব এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতা, এনজিও কর্মী, সন্ত্রাসী চাঁদাবাজ চক্র এবং ক্ষেত্র বিশেষ নির্বাচনের জনপ্রিয়তার এমন ভাঙচুরে ইন্ধন দিয়ে থাকে তারা। এসব ভাঙচুরে ঘটনায় সংশ্লিষ্ট কারখানার জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এর সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। মধ্যশ্রেণীর ম্যানেজমেন্টের এসব পদের কর্মকর্তা ৮০% বিদেশি, এদের মধ্যে ৭৪% ভারতের নাগরিক। আরো রয়টার্স সূত্রে জানা গেছে যে বর্তমান প্রায় ৫,০০০ তৈরি পোশাক কারখানার ২২,০০০-এর মতো বিদেশি কর্মকর্তা গুরুত্ব পদে কর্মরত রয়েছে। এদের মধ্যে ১,৫০০-এর বেশি ভারতীয় নাগরিক। যোগাযোগ ও মার্কেটিং এ দখল হওয়া বাংলাদেশের গার্মেন্টস শিল্প মূলত তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই উদ্যোক্তারা পরিচালিত হওয়ার তাদের তৈরি করা সব অনুযায়ী। এলডিসি বা স্বল্পোন্নত দেশ হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের যে ভারতের তুলনায় বাড়তি সুবিধা পাচ্ছে তার সবই ভারতীয়দের দখলে। তারাই মূলত কিনে নিতে উৎসাহিত করছে। মালিকানা পরিবর্তন হওয়ার আগে বিভিন্ন অজুহাতে কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নতুন মালিক এসে এগুলো আধুনিকায়ন করে উন্নয়ন মেশিনারি দিয়ে এরপর বাংলাদেশে ৮০ থেকে ৯০% শ্রমিক ছাঁটাই করে ভারতীয় শ্রমিকদের নিয়োগ দেওয়া হয় এসব কারখানাগুলোতে। বিজিএমএ সূত্র থেকে জানা যায় যে বর্তমান তাদের তালিকাভুক্ত বাইং হাউসের সংখ্যা ৮৯১টি। এর বাইরে আরো কয়েকশো বাউন্ড হাউজিং আছে। বাউন্ড হাউজিং গুলো ৮০ থেকে ৯০% নিয়ন্ত্রণ করে ভারতীয় কারখানা। খোঁজ নিয়ে জানা গেছে নগরীর অভিজাত এলাকাগুলোর বাড়ির ভাড়া নিয়ে বাইং হাউসের রমরমা ব্যবসা করছেন তারা বিভিন্ন সময় পর্যটক হিসেবে, এবং এরা বাংলাদেশে এলেও আর ফিরে যায় না। বিদেশি বায়ারদের হাতে নিয়ে তারা একরকম জিম্মি করে ফেলেছেন বাংলাদেশের পোশাক খাতকে। প্রায় ৫,০০০ গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে বিশ্বমন্দা গ্যাস ও বিদ্যুৎ সংকটের ১,৫০০ কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এসব কারখানার ভারতীয় প্রত্যক্ষভাবে সক্রিয় রয়েছে। এভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজারে চলে যাচ্ছে ভারতের হাতে। বাংলাদেশ ভারতের পণ্যের কলোনিতে পরিণত হয়েছে। বিজিএমএর এই সূত্র থেকে আরো নিশ্চিত করেছে যে দেশে এখন পর্যন্ত দক্ষ ফ্যাশন ডিজাইন ও মার্চেন্টাইজার তৈরির কোনো সরকারি ইনস্টিটিউট নেই। বিজিএম এর নিজস্ব একটি ইনস্টিটিউট থেকে বছরে ২৫০০ প্রশিক্ষিত ফ্যাশন ডিজাইনার ও টেকনিশিয়ান বের হলেও চাহিদা রয়েছে এর দ্বিগুণ। ফলে বাধ্য হয়ে বিদেশি ফ্যাশন ডিজাইনার নিতে হয় গার্মেন্টস মালিকদের।
এক্ষেত্রে সরকারের উদাসীনতা দায়ী করে গার্মেন্টস মালিকদের। এ প্রসঙ্গে ভিজিএমএর সাবেক সভাপতি সালাম মোর্শেদও বলেন যে যোগ্য লোকের অভাবে বেশিরভাগ কারখানা মালিকদের ম্যানেজমেন্ট চালাতে হয় বিদেশিদের দিয়ে। শ্রমিক নিয়ন্ত্রণ পণ্য থাকতেও হয় তাদের হাতে। যুক্তরাষ্ট্র অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে যে এদিকে বিশ্ববাজারে বাংলাদেশি পোশাক শূন্যতা তৈরি হওয়ার ফলে ক্রেতার এখন নতুন উৎসের সন্ধান করছে। এরই মধ্যে বিশ্ব ব্র্যান্ড ওয়ার্ল্ড ডিজনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বন্ধ করেছে, যা ভারতীয় সামনে বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের মেলে ধরবার দারুণ সুযোগ এনে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে গত কয়েক বছর ধরে স্বীকৃত আন্তর্জাতিক ক্রেতারা সস্তা শ্রমের জন্য বাংলাদেশ গেছে, যা দেশটিকে এই শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করেছে। যদিও এখন সুপার মার্কেট চেইন